तो रोजगार हो, शहरी खा लो। शहरी का टाइम हो चुका। शहरी का टाइम हो गया। ओ जय मोमिन भाई, अल्लाह का प्यारो, शहरी खा लो। ঘড়ির কাঁটায় রাত ৩টা। নগরবাসী যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই মাইক হাতে একজন লোক পুরান ঢাকার অলিতে গলিতে উর্দুতে গাইছেন, ওঠো আল্লাহ কা প্যারো সেহরি খালো। কেনই বা মাইক হাতে তিনি সবাইকে ঘুম থেকে তুলছেন? এর পেছনের উদ্দেশ্যটি আসলে কি? रोजदारो दिलदारो, अल्लाह का प्यारो। তা জানতে হলে ফিরে যেতে হবে মুঘল আমলে। তখন এই শহর কেবল প্রশাসনিক নগরীই ছিল না, ছিল আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। রমজানে সেহরির আগে মানুষকে জাগাতে দলবদ্ধভাবে হামদনাথধর্মী লেখা পাঠ করা হতো, যা কাশিদা নামে পরিচিত ছিল। এক মাসে 30 রোজা করবা তো মুসলমান ভাইরা তোমরা সবাই জাগো গো। তবে সময় বদলেছে। স্মার্টফোনের অ্যালার্ম আর ডিজিটাল ঘড়ির ভিড়ে হারিয়ে যাচ্ছে কণ্ঠের সেই সুর। মই মুরব্বী কইতো যে ঘুমায়, এখন তো মোবাইলের যুগ, এখন আর ইয়ে হয় না। তো আগে এই ডাকের মধ্যে সব উঠতো, ওঠো রোজদারো সেহরি খালো, ডাক দিয়া তারপরে ইয়ে হইতো। এখন মোবাইলের যুগ, কতজন মোবাইল অ্যালার্ম দিয়া ঘুমায়, ঘুমায়। এখন তাও একটু ইয়ে আছে, ভাই ব্রাদার করে উঠাই। আমি যে পর্যন্ত আছি তো আমি আল্লাহর রহমতে করব। এখন যদি দুনিয়াতে চলে যাই, কি করবো এটা জানি না। উঠায় তারপরে যা যদি কই বকশিস দেন, যদি দিলে খুশি, না দিলে আরো বেশি খুশি। কে ওই উপরে আল্লাহ আছে না, অর্থে পায় জায়গা দোয়া। তবুও কিছু পরিবার ও স্থানীয়দের উদ্যোগে নিভু নিভু আলোয় এখনও টিকে আছে কাশিদা। যে পুরান ঢাকার এই কাসিদাটা পুরাটাই বিলুপ্ত হয়ে গেছে। এখন পুরান ঢাকার মধ্যে যে মেন পুরান ঢাকা, লালবাগ আছে, চকবাজার আছে, নাজিমুদ্দিন রোড আছে, এই কিছু এরিয়ার সংখ্যা মিলায়া কয়েকজন বাকি আছে। এই কয়েকজনের মধ্যে 2-1 জন বাংলা কয়, আর 2-3 জন আপনার হিন্দি, যে আমাদের পুরান ঢাকার ভাষা, ওই ভাষার মধ্যে এই ডেকে ডেকে তারা সেহরি খাওয়ার জন্য উঠায়। এটা আসলে ওনারা একটা সোয়াবের কারণেও করে, আর যদি কেউ খুশি হয়ে যদি তাদেরকে কিছু দেয়, তাহলে ওটা বকশিস হিসাবে দেয়। আমাদের এলাকার যে আগে ময়মুরব্বীরা মারা গেছে তারা করতো, এখন ওনারা তো দুনিয়াতে নাই বেঁচে। এখন ওই সালাউদ্দিন নামের একটা ভাই আছে আমাদের এলাকার, উনি অনেক খুব শখে এটা করে উনি। হ্যাঁ, উনি আসলে এভাবে উঠায়, ওর যাইয়ে মমিন ভাই, আল্লাহ কা প্যারো, আল্লাহ কা দিলদারো, জন্নত কি থামো, সেহরি খালো। শহরি খা লো। পুরান ঢাকার চকবাজার, বংশাল, ইসলামপুর, লালবাগ সহ প্রতিটি এলাকাতেই ছিল কাশিদা দলের সরব উপস্থিতি। বিশেষ করে চকবাজার শাহী মসজিদ এবং লালবাগ কেল্লা মসজিদ ঘিরে ভোর রাতের সেই সুর হয়ে উঠেছিল রমজানের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বর্তমানে কাশিদার এই ঐতিহ্য অস্তিত্ব সংকটে পড়েছে। নিমতলি অনেক গাড়া ছিল, এখানে পানি আসছিল। এই পানির মধ্যে ছাত্রা মনোরঞ্জন যে নামে যায় উঠাইছে মানুষ। তখন মনোরঞ্জন বেড়ার ঘর আসছিল, বেশিরভাগ টিন সেট ঘর আসছিল। আমি তখন মাইক লিতাম না, মাইক ছাড়ে উঠাইতাম। এই ঝড় বৃষ্টির মধ্যে আমি উঠাইতাম মানুষ। আমি চিন্তা করলাম যে আমি যদি উঠাইতে পারি, তা আমার জন্য যদি একটা মানুষ রোজা থাকতে পারে, তা আমার দরবার, আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া, আমি ওই দুনিয়ার মধ্যে কিছু পাবো। আমার আগে অনেক মানুষ উঠাইছে, এখানে মুরব্বীরা উঠাইছিল, তারা মারা গেছে। এখন মনোরঞ্জন যেন ওই এলাকার মধ্যে আরেকটা পোলাপান শিখতেছে, যদি পোলাপানের শিখায়, যদি পোলাপান উঠাইতে পারে তো উঠাইবো। আমি মরে গেলে আমার ফ্যামিলিকে উঠাবে না। আল্লাহ কা প্যারো। তাই বলা যায়, ঢাকার রমজান শুধু ইফতার সংস্কৃতিতে সীমাবদ্ধ নয়, সেহরির কাশিদাও ছিল এই শহরের পরিচয়ের অংশ। তাই আধুনিকতার এই সময়ে কাশিদার এই ঐতিহ্য 1000 বছর টিকে থাকুক, এমনটাই প্রত্যাশা ঢাকাবাসীর। मोमिन बंदाने से उठो, सहरी खा के नमाज पढ़ो, जन्नत का दरजा खुला रखो।